হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আচার ডিটেলস। আজকে আমরা চলে এসেছি আবার একটা এক্সাইটিং গেম নিয়ে, যেটা চেসের র্যাপিড গেম এবং অনলাইন অ্যাকাউন্টে খেলা হয়েছে। সো লেটস গেট স্টার্টেড। হোয়াইট পিস এবং আমি হোয়াইট পিস নিয়ে খেলছিলাম। তো গেমের শুরু করি উইথ নাইট F3। নর্মাল ডেভেলপিং চলছে। অপোনেন্ট রিপ্লাই করে D5 এবং আমি D4 মুভ করি এবং সেন্টার কন্ট্রোল করি, যেটা চেসের বেসিক প্রিন্সিপালের মধ্যেই পড়ে। এবং এই পজিশনে ও সিমেট্রিক্যাল স্ট্রাকচারের দিকে গেম নিয়ে যাওয়ার চেষ্টা করে। সো আমি স্ট্রাইক করি সেন্টারে উইথ দ্য C4 মুভ। এই পজিশনে ও ডিফেন্স করে এবং সেন্টারটাকে জাস্ট কাইন্ড অফ হোল্ড করার চেষ্টা করে, যাতে কোনো রকম কোনো ব্রেক না, সেন্ট্রাল কন্ট্রোল থাকে ব্ল্যাক নিয়ে। বাট আমি আমার ডেভেলপমেন্ট কমপ্লিট করি উইথ দি নাইট C3 মুভ। এগুলো চেজের নর্মাল যে বা এগুলো নর্মাল মুভ, যে বিকজ মানে এগুলোতে ওপেনিংয়ে সমস্ত পিস তার ইনিশিয়াল স্কোয়ারে ডেভেলপমেন্ট করতে হয় এবং সেন্ট্রালে কন্ট্রোল রাখতে হয়, যাতে গেমটি স্মুথভাবে এগোতে পারে। অপোনেন্ট খেলেছে G3, সরি মাই মিস্টেক, অপোনেন্ট G6 খেলেছে এবং ডার্ক স্কোয়ার বিশপটাকে ফিরেঞ্চিটা করার চেষ্টা করছে। সো আই জাস্ট ডেভেলপ মাই অলসো লাইট ডার্ক স্কোয়ার বিশপ। ও ডেভেলপ করেছে এবং আমি গেলাম E3। স্ট্রাকচারটাকে ধরে রয়েছি সেন্টারে, যাতে কোনো রকম কোনো আপাতত ব্রেক এলে জানি আমি হোল্ড করতে পারি এবং সেন্ট্রালে কন্ট্রোল রয়েছে। পজিশন প্রায় ইকুয়াল। আমি যদি দেখতেই পাচ্ছি এভ্যালুয়েশন বারে যে পজিশন প্রায় ইকুয়াল রয়েছে। আমি এভ্যালুয়েশন বারটাকে অফ করে দিলাম, যাতে হিউম্যানলি খেলাটা, লাইভ খেলাটা কেমন হয়েছে, যাতে সেই ফিলিংটা নেওয়া যায়। কারণ অনলাইনে আমরা কোনো সময় দেখতে পাই না আগে যখন খেলাটা চলতে থাকে যে কার কতটা মানে ইনিশিয়েটিভ রয়েছে বা কার পজিশন ভালো, হোয়াইট না ব্ল্যাকের। সো ও ক্যাসেল করে, আমি সেন্টারে ক্যাপচার করি, টেনশন ক্লিয়ার করি সেন্টারে, যেটা আমি লাইট স্কোয়ার বিশপটাকে জাস্ট ডেভেলপ করার আগে সেন্টারেটাকে ক্যাপচার, যাতে ও এক্সট্রা টেম্পো না পাই, যাতে আমি যখন বিশপ D3 করবো, যখন ও যাতে এক্সট্রা যাতে ডি ক্যাপচার C4 করে, যাতে আমার বিশপটাকে সেকেন্ডবার মুভ না করতে পারে। ও ক্যাপচার করলো এবং আমি বিশপটাকে ডেভেলপ করলাম D3 স্কোয়ারে। বিশপটাকে ডেভেলপ করলাম D3 স্কোয়ারে এবং এটাই অ্যাকচুয়ালি পজিশনে সবচেয়ে বেটার চাল। এবং প্রত্যেকটা পিসি আমার ডেভেলপমেন্টে চলে গেছে এবং ক্যাসেলের জন্য আমি রেডি হয়ে গেছি। এবং ও খেললো কুইন টু A5, আমার নাইটটাকে পিন করলো, যাতে পরের মুভে ও নিজের নাইট নিয়ে নাইট E4-এ আসতে পারে এবং আমার নাইটের পিনের প্রেশারটা বাড়াতে পারে আমার রাজার উপর। আমার কিংয়ে পিন হয়ে রয়েছে। সো আমি ক্যাসেল করলাম ইন দিস পজিশন এবং ও নর্মাল নিজের ডেভেলপমেন্ট কন্ট্রোল করলো। নাইটটাকে কাইন্ড অফ একটু অফবিট স্কোয়ারে ডেভেলপ করলো, বাট এটা কোনো প্রবলেম না, কারণ নাইট নিয়ে আবার আমি যাতে নাইটটাকে যদি আমি ক্যাপচার করি, নাইট ক্যাপচার C6 করি, ও তাহলে নাইট ক্যাপচার C6 করলে ও তার সেকেন্ড নাইট দিয়ে আবার মেরে আবার নিজের স্কোয়ারটাকে ধরে রাখতে পারবে। সো আমি জাস্ট কুইন B3 করলাম এবং D7 স্কোয়ারে একটা আই রাখলাম, যাতে খুব কুইকলি বিশপটা ডেভেলপ না হতে পারে এবং ওখানে একটা প্রেশার থাকে D7 স্কোয়ারে। নর্মাল ডেভেলপমেন্ট চলছে, বাট ও তখন H6 করলো এবং বিশপটাকে আস করলো যাতে বিশপ ক্যাপচার করতে চাই। আমি এই পজিশনে বিশপ আমি না দেবো না বলেই ঠিক করেছি, কারণ বিশপটাকে আমি নর্মালি ব্যাক করলাম এবং ও খেললো এগেইন আমার বিশপটাকে কিক করার চেষ্টা করলো। সো আমি জাস্ট এই পজিশনে কিছু হয় না, বিশপটাকে ব্যাক করে নিয়ে চলে এলাম। এই পজিশনে ও নর্মাল মুভ খেলতে পারতো, বাট ও আমার বিশপের দিকেই চলে গেল। বাট এটা একটা স্লাইটলি ইনঅ্যাকুরেট মুভ, কারণ ওর যেই D4 স্কোয়ার D5 স্কোয়ারে যেই পনটা রয়েছে ওটা আনডিফেন্ডেড হয়ে গেছে। এটা আমার 2 টাইমস অ্যাটাক রয়েছে নাইট দিয়ে এবং কুইন দিয়ে। সো আই এম জাস্ট টেক দ্যাট D5, নাইট টেক্স D5 করলাম এবং ও আমার বিশপটা ক্যাপচার করলো। কিন্তু ইমিডিয়েটলি ক্যাপচার না করে, যেটাকে আমরা ইনবিটুইন মুভ বলি আবার ভাষায়, আমরা সঙ্গে সঙ্গে তার ইনবিটুইন মুভটা আমি দেখিয়ে রেখেছিলাম, নাইট ক্যাপচার C7 করে চেক দিলাম। সো ইউ হ্যাভ টু মুভ দ্য কিং, না ব্ল্যাক হ্যাজ টু মুভ দ্য কিং। সো ব্ল্যাক মুভ করলো এবং এখন আমি নাইটটাকে ক্যাপচার করলাম, যেটা আমার বিশপকে মেরেছিল, এবং আমি দুখানা পন অলরেডি এগিয়ে রয়েছি এই পজিশানে। সো আমার অবভিয়াসলি বেটার পজিশান রয়েছে, তাই ও নাইটটাকে নিজের স্কোয়ারে নিয়ে এলো। বাট এখন আমাদের যে নাইটের জন্য E5 স্কোয়ারটা রয়েছে, নাইট E5 স্কোয়ারটা, এটা খুব উইক হয়ে পড়েছে। তাই আমি নাইট নিয়ে জাম্প টু E5 স্কোয়ার, এটা খুব সুন্দর একটা আউটপোস্ট এবং দিস ইজ দ্য আই থিঙ্ক বেস্ট মুভ।
95 স্কোয়ারে গেল। ওর কিং সাইডে খুবই উইক হয়ে গেছে এবং খুব প্রেশার রয়েছে, যেমন F7 পয়েন্টে প্রেশার আছে, নাইট ক্যাপচার F7 আসতে পারে, নাইট ক্যাপচার F7 আই থিঙ্ক threatens to give up the rook. There is no other way to defend this check. তাই ও একটা ট্রিকি মুভ খেললো, যেটা বিশপ E6, আমার কুইনে অ্যাটাক করেছে। এবং এই সময় আমি বুঝতেই পেরে গেছিলাম যে আমার গেমটা কাইন্ড অফ আমি অনেক বেটার পজিশনে রয়েছি, কারণ আমার দুখানা নাইট খুবই অ্যাক্টিভ স্কোয়ারে রয়েছে, আমার কুইন অ্যাটাকে রয়েছে, বিশপ অ্যাটাকে রয়েছে, 4টে পিস আমার অ্যাটাক করছে। ওর একটা দুটো পিস হয়তো ডিফেন্স করছে, বাট এই পজিশানে কিছু একটা ছিল, আমার ইনটিউশন বলছিল। সো আমি কাইন্ড অফ সময় নিই। এখন আমার টাইমটা দেখো 8 মিনিট 12 সেকেন্ড রয়েছে। আমি অলমোস্ট 2 মিনিট ভাবার পর, কন্টিনিউয়েশন ভাবার পর আমি একটা চাল দিই, যেটা আমার আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট মুভ। নাইট G5 চেক, নাইট G6 চেক। আমি ওই পজিশনে নাইট G6 দিয়ে চেক দিচ্ছি এবং রুকে ফর্ক করলাম, যেটা যদি ও পন দিয়ে ক্যাপচার করে আমি এগেন্ট এই নাইট দিয়ে চেক দেবো। ও যেখানেই বিশপ মানে যেখানেই কিংটাকে মুভ করুক না, আমি পরের মুভে বিশপটাকে ক্যাপচার করে নেবো, জাস্ট লাইক দ্যাট। কিং মুভস এনিওয়ার, কিং মুভস দ্যাট দেয়ার অ্যান্ড আই উইল ক্যাপচার হিজ পিস অলসো। অ্যান্ড এই পজিশনটা আমি থিঙ্ক white is winning clearly because 3 pieces are attacking and the rook is also attacked by the knight, so it's approximately winning for the white pieces. But ও এটা করেনি। আমি যখন নাইট G6 চেক করি, ও তখন নাইট H7 খেলে এবং কিছু করার নেই। এই পজিশনে অলমোস্ট ওর পজিশন লস্ট হয়েই গেছে। এই পজিশনে আমি আরেক চাল দেখিয়ে রেখেছিলাম, নাইট ক্যাপচার্স F8 করি, যেটা আবারও চেক করেছে, ডাবল চেক, কারণ বিশপ দিয়ে চেক করেছে, বিশপ D3 স্কোয়ারের চেক রয়েছে এবং নাইট F7 এর চেক, ডাবল চেক করে, এবং কোনো উপায় নেই, ওর বিশপ তো চলেই যাবে, একটা পিস ডাউন হয়ে গেল, কিং মুভ করতে হলো এবং নাইট ক্যাপচার C6 করলাম এবং ওর বিশপটা ড্র করলো। অলরেডি আমি হিউজ মেটেরিয়াল এগিয়ে রয়েছি। যাই হোক, ও ক্যাপচার ব্যাক করলো, গেম এখন ডিজাইন করেনি, কারণ এই গেমটা প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। না, আমি চেক দিলাম নাইট G6 স্কোয়ারে এগেইন, কারণ আমি যদি কোনো রকমভাবে এই কুইন ক্যাপচার E6 যদি এখনই খেলি, ও কাউন্ট একটা স্লাইট ও ইয়ে পায়, আপনার মানে কাউন্টার অ্যাটাক পায়, যেটা রুকের সাহায্যে রুকটাকে পিন করে দিয়ে। বাট এটাও কোনো আই থিঙ্ক এটাও কোনো কাউন্টার অ্যাটাক না, বাট আমি ইরিটেট হচ্ছিলাম যে এই পিন চলে এলে আমার কয়েকটা অসুবিধা হতে পারে। সো আমি জাস্ট গেলাম না এই ভেরিয়েশনে এবং আমি আগে চেক দিলাম নাইট দিয়ে, এবং দেন কিং মুভ করার পর আমি কুইন ক্যাপচার E6 করলাম এবং দিস ইজ অলমোস্ট উইনিং আই থিঙ্ক। এবং ও কুইন নিয়ে আমার ঢুকলো, কুইন টু D2 করলো এবং বিশপে আমার অ্যাটাক করলো, বাট ইটস অল ওভার রাইট নাও। White is clearly winning a lot of material and it is approximately checkmate. আমি 95 চেক দিলাম, ডিসকভার চেক বিশপ দিয়ে, এবং বিশপটাকে ডিফেন্স করলাম যাতে কোনো রকমভাবেই কুইনটা গিভ আপ করতে হয় যদি ও চেক বাঁচাতে চায়। ও চেক নিয়ে সরে গেল না জানি, এবং ক্লিয়ারলি আমি ওর এই পজিশনে উইনিং ছিল, বাট আমি একদম স্ট্রেট কাট উইনিং ছিল আই থিঙ্ক। লাইক নাইট G5, নাইট F7 চেক, king here, and then knight e5. There is a lot of continuation, double check, and it's almost winning, but আমি এটা খেলিনি। ও এখানে গেছে এবং আমি জাস্ট রুক A2 D1 খেললাম, কুইন অ্যাটাক করলো এবং ও কুইন ক্যাপচার B2 করলো। এবার আমি একটা অসাধারণ মেট দেখতে পাই, যেটা খানিকক্ষণ ভাবার পর, যেটা হচ্ছে নাইট G5 চেক, নাইট F7 চেক, king is only square is just king G8, then knight captures H6 check, double check, actually queen দিয়েও চেক রয়েছে এবং knight দিয়েও চেক রয়েছে, so king has to move there, and guys it's mate in 2 now, so feel free to pause the video and try to find the solution, and if you find it, comment the move in the comment box. So it's the winning queen to F7.
queen to g8 check, and he resigned because after that it's mate. যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো এবং সাথে থাকো, সাপোর্ট করো আমাদের। থ্যাংক ইউ ফর সি ইউ সুন।